দর্শক, সিলেট বিভাগের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমরা জানতে চাই যে সিলেটে গত 2 দিন থেকেই কিন্তু ডক্টরদের মানে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের কর্মবিরতি চলমান রয়েছে এবং গত শুক্রবার রাত থেকে কিন্তু মধ্যরাত থেকে কিন্তু তারা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। এর পরবর্তী সময়ে যারা গতকাল কিন্তু তারা সারা দিন ব্যাপী তারা তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছিলেন এবং আজ এখন পর্যন্ত তাদের যে চিকিৎসার যে কার্যক্রম রয়েছে সেটিও বন্ধ রয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণ পূর্বে আনুমানিক ঘণ্টাখানেক পূর্বে কিন্তু তারা যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন সেই পরিচালকের সাথে তারা তাদের একটি বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে আমরা জানতে পারবো যে এর পরবর্তী যে নির্দেশনা আসবে তারা কি চিকিৎসা খাতে ফিরবেন নাকি তাদের এই যে কর্মবিরতি সেটি চলমান থাকবে। আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ জানতে পারবো এই বিষয়টি নিয়ে। কিন্তু তার আগে কিন্তু চিকিৎসকদের যে কর্মবিরতি সেই কর্মবিরতির ফলে ওসমানীতে যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারাও কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন। আমরা দেখার চেষ্টা করবো যে বিভিন্ন গত শুক্রবার থেকেই কিন্তু শুক্রবার থেকে যে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের সেবা দেওয়া বন্ধ ছিল এবং তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন এবং ইতিমধ্যে তারা কর্মবিরতিতেও রয়েছেন। এইদিকে ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতির কারণে সিলেটে সরকারি হাসপাতাল যেটি রয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তাদের। দর্শক, আমরা জানতে পেরেছি যে গত শুক্রবার রাতের যে ঘটনা রয়েছে একজন চিকিৎসা নিতে আসা একজন সেবাগ্রহী তার স্বজনরা মিলে একজন ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা করেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু স্থানীয় স্টাফ এবং চিকিৎসক সবাই মিলেই কিন্তু তাদেরকে আটকে রেখে পরবর্তীতে রাতে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করেন এবং পুলিশ তাদের 54 ধারায় কিন্তু গতকাল রাতে কোর্টে আদালতে হাজির করে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে। আমরা যেটা জানতে পেরেছি সেটা পুলিশ এটি আমাদের জানিয়েছে। এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত শুধু মেডিকেল থেকে একটি ওসমানী মেডিকেল কর্তৃপক্ষের কাছ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং অন্যদিকে আর যারা রয়েছেন সেবাগ্রহীতা যে ইতিহাসে যারা হামলা চালিয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করা হয়নি। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদের যে গত 2 দিন থেকেই কিন্তু চিকিৎসকরা যে কর্মবিরতি করেছিলেন এবং তারা এখন পর্যন্ত চলমান তাদের কর্মবিরতি বহাল রেখেছেন এবং তারা কিছুক্ষণ পূর্বে যে পরিচালকের রুমে তার সাথে কথা বলতে গেছেন এবং তারা যেটা কিছুক্ষণ পর কিন্তু তাদের যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত আমাদেরকে জানাতে পারবেন এবং আমরা সেই সিদ্ধান্ত জানতে পারবো যে আদৌ তারা তাদের কর্মবিরতি রাখবেন কিনা, তারা এটি উড্ডো করবেন। এর আগে কিন্তু গতকাল বিকেলে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যেটা আমরা জানতে পেরেছি যিনি ওসমানী মেডিকেলের পরিচালক যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো সর্বশেষ আপডেট পাইনি যেটি হচ্ছে যে সামনে তারা তাদের যে কর্মবিরতি আছে সেটি কি চলমান রাখবেন নাকি সেটি তারা তুলে দিবেন। দর্শক, প্রায় ঘণ্টাখানেক থেকে কিন্তু তারা ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা সকলে মিলিয়ে কিন্তু পরিচালকের রুমে তারা এই বিষয়ে নিয়ে কথা বলছেন। আমরা হয়তো কিছুক্ষণ পর আমরা জানতে পারবো যে তারা কী বিষয়ে কথা বলছেন এবং